নাটোরের বড়াই গ্রামে আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডলকে প্রকাশ্যে পেটানোর খোঁজ নিতে ভুক্তভোগী নাটোরের বাড়ি ঘুরে দেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উজ্জ্বলের পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি। এ সময় নির্যাতনের শিকার যুবককে গ্রেফতার করাও বেআইনি বলেও মন্তব্য করেন রিজভী। বুলবুল আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। গত ২০ নভেম্বর বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডলকে প্রকাশ্যে পিটিয়ে পুলিশে দেয় বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশ প্রথমে তাকে গ্রেপ্তার করে থানায় নেয়, পরে হাসপাতালে ভর্তি করে। আবার সেখান থেকে তাকে ফৌজদারি দণ্ডবিধি ১৫১ ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রামের আমলি আদালতে নেয়। উজ্জ্বল কুমারকে নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। পরে ঘটনাস্থলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভুক্তভোগীর পরিবারের সাথে দেখা করে ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দেন বিএনপির নেতা। জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। আমি বড়াইগ্রাম থানায় ওসির সাথে কথা বলেছি। ওসি আমাকে অবহিত করেছেন যে পরিবারের উপর আক্রমণ হয়েছে। সেই পরিবারের সদস্য যারা, বিশেষ করে মুরব্বী মানুষ, তার সাথেও কথা বলেছে। নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নির্যাতনের শিকার উজ্জ্বলকে গ্রেপ্তারের বিষয়কে বেআইনি বলেও মন্তব্য করেন রিজভী। তার উপর যে আক্রমণ হয়েছে, এই কারণে ভিকটিমকে গ্রেপ্তার করা হয়েছে, এটা আমি চূড়ান্তভাবে এটার বিরুদ্ধে, এবং সাথে সাথে আমি বলবো যে তার মামলা করতে হবে। কিন্তু তার যদি পূর্বের কোনো কিছু মামলা থাকে বা কোনো ঘটনা থাকে, সেটা আমি বলতে পারবো। এদিকে ভুক্তভোগীর পরিবারের এখনো কাটেনি আতঙ্ক। উজ্জ্বলের মতো অনেক পরিবার সেখানে আতঙ্কে আছে। এখন দেখি সাবালাকে এখানে খামসা দিলাম করে ধরে এই যে মারা আরম্ভ করে দিছি। আমি মারে বাবারে করে চিল্লাছি, একটা মানুষকে ধরলে না, মানে আরে ভয়ে কেউ আর ভিড়তে পারতেছে না। কি বলবো, যে ধরিলে বেটাকে মারলো, বেটাকে মারা পর বেটাকে ধরতে গেল, আমি তো লড়তে পারিনি। যা ধন্য বা ছেড়ে ধরে পা দুটি ধরতে এইভাবে, তাও ছেড়ে দেয়নি আমার সাবালক। এখন আমরা যদি এই অবস্থা যদি হতেই থাকে দেশে, আমাদের উপর অন্যায় অবিচার, তাহলে তো আমাদের এই দেশে বাস করা খুব বিপদ। বুকের হাড় ভেঙে গেছে, কানে মারে কানের হাড় ভেঙে দিছে। এদিকে এই বিষয়ে নাটোরের পুলিশ সুপার এবং বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মোবাইল ফোনে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বড়াইগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা। ফারদিন নীরব, ৭১।